প্রথমবার একা একা ট্রেন জার্নি করছি ইন্দোর থেকে নিজামুদ্দিন, নিজামুদ্দিন থেকে গুড়গাঁও। তো কী কী সাবধানতা আমরা অবলম্বন করেছিলাম একা একা ট্রেন জার্নি, বা তারপরেও যে আমরা অটোতে করে গেছি, সমস্ত কিছুতে আমরা কী কী সাবধানতা অবলম্বন করেছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখনও কিন্তু অনেকেই আছি যারা একা একা ট্রেন জার্নি করতে ভীষণ ভয় পায়। তো এত দূর রাস্তা, দিল্লি থেকে কিন্তু গুড়গাঁও অনেকটাও দূরে, তো একদম দিল্লি থেকে বাইরের দিকে, তাও আমরা কিভাবে একা একা পৌঁছালাম আমাদের জার্নি শেয়ার করছি তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? তো সকালবেলা এখনও কিন্তু 6টা বাজেনি। রাত্রে তো ঘুমাইনি, কারণ কোথাও জার্নি করলে ট্রেনে বিশেষ করে আমি রাত্রিবেলা ঘুমাই না, আর একটু সতর্ক থাকাটা খুব ভালো। আর রাত্রে আমি ঘুমাইনি, তো সকাল 6টার আগে ভাবলাম এই বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন দেখতে লাগছে। তো চায়ের জন্য একটু ওয়েট করছিলাম। ছেলে ঘুম থেকে ওঠার পরে দুজনে মিলে চা নিয়ে বসে গেছি। বিস্কিট নিতে ভুলে গেছি, কারণ হচ্ছে যে আমাদের টিকিট কনফার্ম হওয়ার পরে আমরা ব্যাগ প্যাক করেছি, মানে 1 ঘন্টার মধ্যে আমরা প্যাক করে বেরিয়ে এসেছি। তো তাড়াহুড়ো করে ভাতের খাবারটা নেওয়া হয়েছে, কিন্তু যে বিস্কিটটা সাথে নেব সেটা ভুলে গেছি বলে শুধু চাটাই খেয়ে নিলাম। আর এতক্ষণে হালকা হালকা রোদও বেরিয়ে পড়েছে। আর এই রুটটা না খুব সুন্দর। এই রুটে আমাদের মানে খুব পছন্দের কিছু স্টেশন আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ ট্রেনে বসে আছি। অবশ্য কোথাও জার্নি হলে তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকা হয়। তো আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম, তো ভাবলাম একটু চেষ্টা করি কেমন লাগে, কেমন হয় ভিডিওটা। তো তাই একটু এনজয়, একটু মাস্তি করে নিলাম। আমি জানি ভালো লাগছে, হচ্ছিল না, তাও চেষ্টা করতে ক্ষতি কী আছে। তো যাই হোক, এরপরে আমরা যে রুটের কথা বলছিলাম, এই রুটে মানে ইন্দোর থেকে যে রুটটা গেছে দিল্লির দিকে, তো ওই রুটটাতে না অনেক সুন্দর সুন্দর স্টেশন আছে, যে স্টেশনগুলোতে আমার যাওয়ার ভীষণ ইচ্ছে। মানে স্টেশনে যাওয়ার ইচ্ছে নয়, কিন্তু ওখানকার যে জায়গাগুলো, যেমন আমি বলে দিই, এই রুটে আগ্রা আছে। এখন যে স্টেশনটা আসছে ওটার নাম হচ্ছে আগ্রা। আমাদের কিন্তু অনেকেরই যাওয়ার ইচ্ছে থাকে, আগ্রা তাজমহল দেখবো, ওখানে আগ্রা ফোর্ট দেখবো, তো ভীষণভাবে ইচ্ছে থাকে। আর এই রুটে আছে মথুরা স্টেশন, বৃন্দাবন স্টেশন, যেগুলো সত্যিকারে আমার পার্সোনালি ভীষণ ইচ্ছে ওইখানে যাওয়ার। কারণ বৃন্দাবন, মথুরা এইগুলো ঘোরার ভীষণ ইচ্ছে আছে, আমি কখনো যাইনি। তো যাই হোক, এই রুটেই আছে, কমসে কম স্টেশনটা দেখতে পাবো। আর আমার না থাকে যে নতুন নতুন যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো দেখতে দেখতে যাব, কোন কোন স্টেশন এলো গেল, তো সমস্ত কিছু দেখতে দেখতে যাব। এটা বেশ ভালো লাগে। আর তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। এটা হচ্ছে আগ্রা স্টেশন। তো এরপরে আসবে মথুরা আসবে। অবশ্যই আমি বৃন্দাবনটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ বৃন্দাবন আমার জানার আগে বেরিয়ে গেছে। এটা হচ্ছে মথুরা জংশন। তো এই মথুরা জংশন যারা যারা আসতে চাও মথুরাতে, তো তাদের জন্য হচ্ছে এই স্টেশন, একবার দেখে নিতে পারো। আমি তো এত খুশি হয়েছি, আমি কিন্তু প্রথমে জানতাম না যে মথুরা জংশন দিয়ে যাবে, আর তাও এরকম দিনের বেলা ভালো করে দেখতে পাবো। তো আমি যখন প্রথম দেখলাম মথুরা জংশন, এত খুশি হয়ে গেছি। আর তোমরা যারা যারা মথুরা বৃন্দাবন ঘুরে এসেছো তারা অবশ্যই জানো, কিন্তু আমার তো ইচ্ছে আছে, জানি না কবে ওই ইচ্ছেটা পূরণ হবে। তো যাই হোক, আমরা ট্রেনে বসে আর একটা টেনশনও করছিলাম যে আমরা ওখানে নেমে মানে নিজামুদ্দিনে নেমে তারপরে গুড়গাঁও বা গুরুগ্রাম যেটা আছে সেটা কিন্তু অনেকটা দূর। তো আমরা কিভাবে যাব, কিভাবে ওলা বুক করব, বা কিভাবে যাব, সেই সব জিনিসগুলো আমরা চিন্তা করছিলাম। কারণ আমরা একা একা জার্নি করছি, যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে নিয়েছি যে আমরা একা একা কিন্তু জার্নি করছি। এই যে মথুরা জংশন, এটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ওই জন্য একটা সবসময় টেনশন কাজ করে যে একা একা নামবো নিজামুদ্দিনে, নেমে কোন দিকে বেরোবো। তারপরে কেউ কেউ বলছে যে মেট্রোতে করেও যাওয়া যায় গুড়গাঁও, কেউ কেউ বলছে বাস যায় ওদিকে, আবার কেউ বললো যে আমরা ওখান থেকে ট্যাক্সি করেও, মানে যেটা ওলা ক্যাব থাকে, ক্যাব করে কিন্তু আমরা যেতে পারি। তো সেই জন্য ওর নানা রকম চিন্তা হচ্ছিলো, তারপরে একা একা যাবো। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম নিজামুদ্দিনে। এখানে কিন্তু 20 মিনিট গাড়িটা দাঁড়ায়। আর এটা হচ্ছে অমৃতসর যাবে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইন্দোর অমৃতসর। তো আমরা এই নেমে পড়লাম, এটা হচ্ছে নিজামুদ্দিন, আমরা দিল্লিতে পৌঁছে গেলাম। তো এখান থেকে এবার আমরা ওলা
ক্যাব সমস্ত কিছুই দেখছিলাম, কিন্তু ক্যাবে আমার একটু প্রবলেম হয়, যেহেতু চারিদিকে বন্ধ থাকে, একটু আমার ভমিটিংয়ের প্রবলেম আছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে অটো করে নিই। আর ক্যাব বলছিল 1500 টাকা। তো আমরা অটো বুক করলাম। অটো বুক করতে ওখানটায় বললো 1000 টাকা নেবে। তো 1000 টাকার থেকে বড় কথা হচ্ছে যে অটোতে কিন্তু আমার বমির প্রবলেম থাকে না, চারিদিকে খোলা থাকে, তো আমার বেশ ভালো লাগে, হাওয়া আসে, ভালো লাগে। কিন্তু একটা জিনিস, যে এত দূর রাস্তা কিন্তু ক্যাবে যাওয়াটা খুব ভালো, অটো করে যাওয়ার থেকে ক্যাবে করে যাওয়াটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে দিল্লির রাস্তা। দিল্লির রাস্তায় প্রতি মুহূর্তে কিছু না কিছু একটা থাকে, কোথাও এয়ারক্রাফটের আছে, কোথাও এরোপ্লেন দেখা যাচ্ছে, কোথাও এয়ারপোর্ট আছে, কোথাও অনেক কিছু নানা জিনিস কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করার কথা, মানে হঠাৎ করে পেরিয়ে যাচ্ছি, তো তাই শেয়ার করার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর খুব সুন্দর, মানে দিল্লিতে যে সমস্ত ঘোরার জায়গাগুলো থাকে তার কিন্তু অনেকগুলো কিন্তু এই রাস্তাতেই আছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, মানে দিল্লির রাস্তায় বেরোলে কিন্তু চোখটা খুলে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে রাস্তায় যেতে যেতে। আর ভেতরে ঢুকতে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে যেতে হবে। আর এটা হচ্ছে দিল্লির রাস্তা। দিল্লি বলে কথা, আমাদের ভারতের রাজধানী বলে কথা দিল্লি। তো দিল্লির রাস্তা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই আছে, গ্রিনারি ভীষণ সুন্দর আছে, যেটা আমার খুব ভালো লাগছিল। এত সুন্দর গ্রিনারি, পুরো ছায়ায় আছে। এত গরম ছিল, এখন দিল্লিতে প্রচুর গরম, তোমরা অনেকেই জানো, কিন্তু এত গ্রিনারির মধ্য দিয়ে যাচ্ছে না, তাই কিছুটা হলেও একটু ছায়া আসছে, ওই জন্য ঠিক আছে, টেম্পারেচার ভালো লাগছিল, ঠিকঠাক আছে, চলে যেতে পারছি, এতটা অসুবিধে হচ্ছিল না। তো ব্যাস। আর আমাদের তারপরে আমরা যাব হাইওয়ে দিয়ে, একদম বিশাল হাইওয়ে, আর চারিদিকে একদম দেখতে দেখতে যাচ্ছি। তো একটা যে টেনশান কাজ করছিল, আমরা কিভাবে একা একা যাব, আমরা কিন্তু ঠিক পৌঁছে যেতে পেরেছি একদম সোজা ইন্দোর থেকে দিল্লি হয়ে গুড়গাঁওতে। এত দূর, আর গুড়গাঁওটা না দিল্লি থেকে অনেকটা দূরে, মানে প্রায় 50 কিলোমিটারের ওপরে হবে, একদম অনেকটাই দূরে। আর এখানে যতটা গ্রিনারি দেখতে পাওয়া যাচ্ছে, গুড়গাঁও রাস্তায় কিন্তু শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, চারিদিকে কনস্ট্রাকশন চালু আছে, চারিদিকেই বিল্ডিং, শুধু হাইওয়ে আর বিল্ডিং। তো এরকম কিন্তু ওই যে বললাম, যদি একা একা যাওয়ার কোথাও হয়, মনে সাহস নিয়ে এগিয়ে গেলে কিন্তু অবশ্যই যাওয়া যেতে পারে। কিন্তু প্রথমেই যেন আমরা একটু ভয় পেয়ে যাই যে আমরা কি যেতে পারবো একটা অজানা অচেনা রাস্তায়। আমরা অনেক কিছু শুনে থাকি, অনেক জেনে থাকি, শুনে থাকি, তো সেই কারণে না আমাদের অনেক সময় ভয় লাগে যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারবো তো। কিন্তু বেশ আমরা ঠিকঠাক পৌঁছে গেছিলাম, অনেকটাই দূরে ছিল, অনেকটা সতর্ক ছিলাম, পুরো রাস্তাটা ট্রেনেও আমরা সতর্ক ছিলাম। তারপরে আমরা ওলা উবের করেও কিন্তু যেতে পারতাম, কিন্তু অটোটা আমরা নর্মালি বুক করেছি ওখানে স্টেশনে নেমে। তো নর্মালি বুক করার জন্য অটোর যে নাম্বার, সেই নাম্বারটাও শেয়ার করে দিয়েছিলাম ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর তার সাথে আমরা লাইভ লোকেশনটাও শেয়ার করে রেখেছিলাম, যাতে আমরা কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সেটা কিন্তু সামনের জন কিন্তু জানতে পারবে যাকে শেয়ার করছি। সবাইকে তো শেয়ার করা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা যায়, সতর্ক থাকা যায়। তো লাইভ লোকেশন আর তার সাথে অটোর নাম্বার সমস্ত কিছু কিন্তু আমরা শেয়ার করে দিয়েছিলাম। এটা আমার মনে হয়েছে, এটা জানি না ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে যেহেতু আমরা একা একা জার্নি করছি, তাই এই জিনিসগুলো কিন্তু শেয়ার করেছিলাম। তো তারপরে আমরা যাচ্ছি। আর সত্যিকারে ভীষণ 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 ভালো ছিলেন উনি একদম আমাদেরকে, ওনার মানে যাদের বাড়িতে যাওয়ার আছে ওদের একদম বাড়ির সামনেই কিন্তু আমাদের ছেড়েছেন। আর আমাদের এই কথাটা বলেই কিন্তু উনি নিয়ে গেছিলেন যে একদম বাড়ির সামনেই নামাবেন, যদি বাড়ির সামনে নামাতে না পারেন তাহলে আমরা পয়সা দেবো না, এরকমভাবে একটা বলে নিয়ে গেছিলেন। আর বাড়ির সামনেই কিন্তু নামিয়েছেন। তো যাই হোক, ভীষণ সেফটিও ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো বলো, একা একা জার্নি করার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি সাবধানতা অবলম্বন করেছি বা করলে ভালো হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আশা করি আমার এই ব্লগটা দেখলে তোমরা এখনও যারা যারা ভয় পাও একা বেরোতে পারবে কিনা। আসলে আমি হচ্ছি গ্রামেই মানুষ হয়েছি, গ্রামেই বড় হয়েছি, তো এই জন্য একটা মনের মধ্যে ভয় থাকে যে একা একা দিল্লির মতো জায়গা, গুড়গাঁওর মতো জায়গা, সেখানে কি একা একা জার্নি করতে পারবো।
সবসময় একটা যেন কোশ্চেন মার্ক আসতো। তো সেই জন্য একা একা জার্নি করতে যখন আমি পেরেছি, সেরকম তোমরাও কিন্তু যারা যারা এখনও কেউ কেউ ভয় পাও, তো যারা ভয় পাও তারাও কিন্তু আর ভয় পাওয়ার দরকার নেই, একা একা অবশ্যই বেরোতে পারবে, একটু সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক কাজে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টসে জানিয়ে যেও, তাহলে আমারও ভালো লাগবে। এই হচ্ছে গুরগাঁওর একদম দিল্লি থেকে বাইরের দিকে গুরগাঁও। তো ব্যাস, তারপর আমরা পৌঁছে গেছি, আর সেটা শেয়ার করা হয়নি। টাটা, ভালো থেকো।